হাই, আমি ভাস্কর। আজকে বেলাইন যে মুভিটা রিলিজ করেছিল আগের সপ্তাহে, সেই মুভিটার আজকে দেবো রিভিউ দেবো। প্রথমেই বলবো যে এই যে বেলাইন এই মুভিটা, সত্যি কথা বলতে দেখতে গেলে মানে মুভি সিনেমা দেখার জন্য যদি কোনো একটা পিএইচডি কোনো কোর্স থাকে, সেই কোর্সটা করতে হবে। তার কারণ এই বইটা যখন থাকতে শুরু হয়েছে তখন থাকতে কিন্তু মাথার মানে যদি কারোর মাথায় টাক থাকে তাহলে ঠিক আছে, আর মাথায় যাদের চুল আছে আমাদের মতো, মানে মাথার চুলগুলো সব ছিঁড়তে হবে। মানে এতটা 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 পরিমাণে মানে মাথা যন্ত্রণা একটা মুভি। আর সেকেন্ড কথা যদি বলি যে এই যে মুভিটা, যে বেলাইন মুভিটা, যে পরাণ বন্দ্যোপাধ্যায় যেখানে যে অভিনয় করেছে, পরাণ বন্দ্যোপাধ্যায় একজন সব থাকতে আমি বলবো এই বয়সে সব থাকতে যদি সেরা অভিনেতা থাকে সেটা কিন্তু একমাত্র কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়। তো সেখান থাকতে পরাণ বন্দ্যোপাধ্যায় যদি সব থাকতে কেরিয়ারে সব থাকতে যদি স্ক্রিপ্ট চুজের থাকতে, যদি মানে যে স্ক্রিপ্টটা যেটা চুজ করে সব থাকতে যদি ভুল এবং ঘাটিয়া যদি স্ক্রিপ্ট চুজ করে, সেটা কিন্তু এই যে মুভিটা বেলাইন। এবং যদি বলি যে এই যে মুভিটা বেলাইন, এই বেলাইন মুভিটা পরাণ বন্দ্যোপাধ্যায় যে অভিনয়টা করেছে, দুর্দান্ত কিন্তু একটা অভিনয় করেছে। ওনার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, ব্যাপক একটা অভিনয়। এবার গল্পটা যদি বলি, যে পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে একটা সময় তাকে একটা কল করে এবং কলটা রং নাম্বারে লেগে যায়। এবার রং নাম্বারে লেগে যেতে সেইখানে সেই মেয়েটা মানে যে পরিবারটা লাগছে, সেই মেয়েটা কি করছে না করছে সবকিছু সে জানতে পারে। এইরকম ভাবে পুরো গল্পটা চলছে একদম। মানে মাথার চুল যখন ছিটবে, আপনি ছিঁড়বেন, ছিঁড়তে 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 যখন বইটা যখন একদম শেষের দিকে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, মাথার যে চুলগুলো ছিঁড়েছি, হয়তো 10টা ছিঁড়েছি, তার জায়গায় হয়তো 8টা ছিঁড়লে ভালো হতো, দুটো লাগলে ভালো হতো। মানে বইটা এরকম লাস্টের সিনটা একটুখানি টুইস্ট আমি দিয়ে একদম পুরো স্পয়েল করবো না। যদি আপনাদের কাছে যদি প্রচুর যদি টাইম থাকে তাহলে বলবো যে এই বইটা দেখতে আসুন। আর যদি মনে করেন যে হাতে টাইম নেই, সেটা আপনাদের ইচ্ছা, যে আপনারা দেখতে আসবেন কি আসবেন না। এই বইটা যদি আমি যদি রেটিং দিই 10-এর মধ্যে, এই বইটা কত? 10-এর মধ্যে এই বইটা রেটিং দেবো কিন্তু আমি 4। তার কারণ এই বইটা আমার, আমি একজন রিভিউয়ার হিসেবে বলছি যে এই বইটা সত্যি কথা বলতে একদমই আমার ভালো লাগেনি। তার কারণ আমার আশেপাশে যারা বসেছিল তারা অলরেডি ঘুমিয়ে পড়েছে এই বইটা দেখতে দেখতে। তাহলে ভাবুন যে কি অবস্থা। ঠিক আছে, তো চলুন, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।